তো অনেক দিন পর আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম। এবার যাচ্ছিলাম পুরুলিয়া ফ্যামিলির সবাই মিলে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির বলতে গেলে সবাই, মানে আমার মামা শ্বশুররা বাদ দিয়ে বাকি মাসি শাশুড়িরা গেছিলাম, আর বাবার কয়েকটা বন্ধু সবাই মিলে। তো সবাই এক জায়গায় মেট্রোয় করে চলে এলাম হাওড়া স্টেশনে। এখানে মা, মাসি, কাকিমা সবাই মিলে বসে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। তারপর চা টা খেয়ে আমরা সোজা চলে গেছিলাম বাড়ি থেকে যে সমস্ত খাবার নিয়ে এসেছিলাম সেগুলো খাবো বলে। লুচি, আলুর দম, আরও ভ্যারাইটিস খাবার ছিল, কিন্তু দুঃখের বিষয় একটারও ক্লিপ নিতে পারিনি। এত এক্সাইটেড ছিলাম সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাবো, এই করতে গিয়ে ক্লিপটাই নেওয়া হয়নি। তো তারপরে এখানে একটুখানি ফটোশ্যুট হচ্ছিলো, দেন চলে গেলাম ডাইরেক্ট ট্রেনে। আমরা স্লিপারে করে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো এসিতে যে যায়নি তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই। এত আনন্দ হয়েছে, সারা রাত আড্ডা মারতে মারতেই পৌঁছে গেলাম। কখন যে সুইসা স্টেশন পৌঁছে গেলাম মানে বুঝতেই পারিনি। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি পুরুলিয়া পলাশ ফুল দেখতে। অসাধারণ ছিল পলাশের বাগান, অসাধারণ লেগেছে পুরুলিয়া জায়গাটা। তো রাত্রেবেলাতে দেখো আমি, মা আর স্বর্ণদীপ তিনজন মিলে গল্প করছিলাম, তারপরে পৌঁছে গেলাম সুইসা। ওখানে গিয়ে স্টেশনটা তো পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, কিন্তু এখানে কি প্রচণ্ড ঠান্ডা জানো, মানে ভাবাই যায় না যে এতটা ঠান্ডা। আমরা তো প্রিপেয়ার ছিলাম না, তাই যার ব্যাগে যা ছিল সেটা দিয়ে গায়ে নিয়েছি। আর এই প্রথম আমি এরকম ট্রেকার দেখলাম, তো আবার কোনো দরজা নেই, ট্রেকারে করেই রাতের অন্ধকারে, কোনো রাস্তা নেই, মানে ভাঙা চোরা রাস্তার প্রত্যন্ত গ্রামের মাঝখানে দুপাশারই ফাঁকা। সেই অবস্থায় আমরা গেছিলাম আমাদের হোমস্টেতে, যে হোমস্টেটা অনেকটা দূরে ছিল, আর রাস্তাটা রোমাঞ্চকর, মানে কি বলবো, রাত্রেবেলা এত অ্যাডভেঞ্চারাস ছিল। এবং জল, মানে ছোট্ট একটা নদীর মতন ছিল, সেটাকে ক্রস করে কোনো রাস্তা নেই, শুধু ট্রেকারই ঢুকতে পারে এখানে। ছোট গাড়ি গেলে চাকা আটকে যাবে, এরকম জায়গা দিয়ে আমরা গেছি। এবং যেখানে ছিলাম সেটা পুরো অযোধ্যা পাহাড়ের কোলে, মানে সকালবেলায় আমি হোমস্টের ভিডিও দেব, তখন বুঝতে পারবে এত সুন্দর। এখানে শিয়ালও ডাকে। তো এই অবধি আজকে রইলো ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসি। চলে এসছি হোমস্টে।